মোহনা কোথায় যাচ্ছ বাবা? ডালতে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালগুলো তো সুন্দর করে মিশিয়ে নিলাম এভাবে চুবিটে দিয়ে। এখন আমি গরম জল দিয়ে দেবো হাঁড়ির থেকে। জাল উঠে গেছে, সাথে সাথে দেখুন বলক উঠে গেছে ডালে। ডাল তো সুন্দর করে ফুটতে শুরু করেছে। আর আমি হলুদ যেহেতু আগে দিয়েছিলাম, এখন সামান্য আর একটু দিয়ে দিচ্ছি। চিরা কাঁচা লঙ্কা, তাহলে বীজগুলো দিয়ে দিচ্ছি এখানে। দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো বন্ধুরা, মসুর ডাল আপনারা কি কোন পদ্ধতিতে রান্না করেন আমার সাথে শেয়ার করবেন। আর আমার এই রান্না আপনাদের কাছে ভালো লাগছে কি যদি লাগে থাকে, তাহলে কিন্তু চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিন। আমাদের এইভাবে নিত্য নতুনভাবে রান্না করার জন্য উৎসাহ জাগাবেন। তো বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যার জন্য আর কি আমাদের এই নিত্য নতুন রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো না ডালটা অনেকক্ষণ ধরে জাল করে নিলাম, আমি এখন নামিয়ে নেব, ফোড়নে দিয়ে দেবো এর জন্য। ন্যাশনাল ওয়ার্ড। তো ডাল তো আমি নামিয়ে নিলাম, এদিকে কড়াইও পরিষ্কার করে আবার চুলার উপর দিয়েছি। এখন তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, দিচ্ছি গোটা জিরা, দিচ্ছি কুচানো পেঁয়াজ রসুন, একদম লালচে করে ভেজে নেবো পেঁয়াজগুলো। সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি পেঁয়াজ আসার জন্য। রসুন কিন্তু আমি একদম বাদামি করে ভেজে নিলাম, যেহেতু এইটা কিন্তু ডালের ভিতর দিলে কিন্তু আবার সেই কাঁচা রঙ এসে যায়। আমি এভাবে একটু ম্যাশ করে দেবো, এটা কিন্তু ডালের ফোড়নে কিন্তু সুন্দর একটা স্বাদ এসে যাবে। কতটা কালো করে ভেজে নিলাম, ডালের ভিতর দিলে কিন্তু আবার অনেকটাই ঠিক হয়ে যাবে। ডাল দিয়ে দিচ্ছি, ফোড়নটা দিয়ে নিলাম। আমি আরও অনেকক্ষণ ধরে জাল করে নেব, ততক্ষণ সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি ডালের ভিতরে এখন এই যে সামান্য একটু তেঁতুল দিয়ে দিচ্ছি। আর এই তেঁতুলে যতটা হালকা টক হবে, তাতে কিন্তু ডালের একটা সুন্দর একটা স্বাদ আসবে। আর আমরা কিন্তু অতিরিক্ত টক খাই না, এই তেঁতুলে যতটুকু টক টক লাগবে তাতেই কিন্তু আমাদের অনেকটাই হয়ে যায়। যেহেতু প্রচণ্ড গরম, ডালটা একটু হালকা টক লাগলে কিন্তু খেতেও দারুণ লাগবে। তো আমি এখন এখান থেকে কিছুটা কাঁচা লঙ্কা কিন্তু তুলে নেব, তুলে নিয়ে একটু গুলে দেবো। এই যে আমি কিছু কাঁচা লঙ্কা এখানে তুলে নিয়েছি, আমি এভাবে একটু ঘষে দিয়ে গুলে নেব। ডাল বা তরকারির ভিতর থেকে এই লঙ্কাগুলো এভাবে তুলে ঘষে দিলে কিন্তু ডাল তরকারির স্বাদটা কিন্তু অন্যরকম একটা হয়। তো আপনারা করে দেখতে পারেন এভাবে। কাঁঠালের বীজগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখুন অনেকটাই ফেটে ফেটে ছড়িয়ে গেছে, আরও সিদ্ধ হবে। রান্না হয়ে গেল, অনেকক্ষণ ধরে কিন্তু জাল করেছি, দেখুন বীজগুলো কত সুন্দর গলে গেছে।
এই যে দেখুন আমার চাপ দেওয়ার আগেই কিন্তু তারা আলাদা হয়ে যাচ্ছে। এই দেখুন রান্না তো হয়ে গেল, ডাল এখন আমি নামিয়ে নেব। আর দেখুন কাঁঠালের এই বীজগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণ ধরে জাল করে নিলাম। রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই যে ডাল নামিয়ে নিলাম, আর মসুরির ডাল আমার এই পদ্ধতিতে রান্না আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে যদি জানান, তাহলে কিন্তু আমি অনেকটাই কৃতার্থ হব। ভালো লাগুক বা মন্দ লাগুক প্রতিক্রিয়াটা কিন্তু একটু জানাবেন। লাইক না দেন একটা ডিসলাইক অন্তত দিয়ে যান। এইটা ছিল আমাদের আজকে দুপুরের রান্না, শাক আর ডাল। তো বন্ধুরা কাঁঠালের বীজ দিয়ে মসুরির ডাল রান্না আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকুন আর দেখতে থাকুন এভাবে আমাদের নিত্য নতুন ঘরোয়া রান্নাগুলো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো পর্যন্ত রাখছি। সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।